নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজ কাতলা মাছ রান্না করেছি, কিন্তু সম্পূর্ণ অন্য রকম একটা স্বাদের মাছ। একঘেয়ে মাছের ঝোল বা মাছের কালিয়ার থেকে একটু আলাদা। এই মাছটা আমরা রান্না করেছি ধনে পাতা দিয়ে। রঙটাও একদম অন্যরকম, দেখেই বুঝতে পারছেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি রান্নাটা। প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছ। আমি এখানে 3 পিস বড় টুকরো কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো তেলটা গরম হয়ে গেছে। তেলটার মধ্যে এবার একে একে মাছগুলো ছেড়ে দেব। ছেড়ে মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। খুব অল্প সময়ে, খুব ঘরোয়া উপকরণে অন্যরকম স্বাদের একটা মাছ। তো এদিকে মাছটা ভাজা ভাজা করে নিয়েছি। আর শুকনো কড়ার মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এটা শেষে আমি ব্যবহার করব। শুকনো লঙ্কাটা একটু ভেজে তুলে নেব কড়া থেকে। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে। আমি 1 চামচ গোটা জিরে নিয়েছি, সাদা জিরে। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরে। সাদা জিরেটা আগে একটু নেড়ে নিতে হবে, তারপরে কালো জিরে দিতে হবে। আবার সেটা নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি রসুন। এবারে এগুলোকে সব কিছুকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে। তারপর দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা। ধনে পাতা কাঁচা লঙ্কাটা মশলাটা যখন বেশ অনেকটা ভাজা হয়ে যাবে তারপরে দিতে হবে। ধনে পাতা দেওয়ার পর ধনে পাতার যে জল ভাবটা সেটা শুকিয়ে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। বেশিক্ষণ সময় লাগবে না, খুব অল্প সময়ই তৈরি হয়ে যাবে। একটা গোটা পেঁয়াজ নিয়েছি, এটা পেস্ট করে নেব। আর এদিকে যেই মশলাটা করেছি সেটাকেও পেস্ট করে নিয়েছি। মশলাটা প্রথমে ঠান্ডা করে নিয়েছি কড়া থেকে নামিয়ে, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে মাছ ভাজার যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে কষাতে হবে। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে কষাতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কড়ার সাথে লেগে না যায়। একটু শুকিয়ে আসলেই সামান্য একটু জল দিয়ে দিতে হবে। আমি পেঁয়াজের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করেই নুন আর হলুদটা দিয়ে দেব। দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে ওই মশলাটা ঢেলে দেব। কোনো রকম ফোড়ন ব্যবহার করব না, বা উপর থেকে ঘি গরম মশলা কোনো কিচ্ছু লাগবে না। এরপর ঝোলটা আপনারা যেমন খেতে চান সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে মাছটা দিয়ে দেবেন। জলটা আপনারা বুঝে ঝোল যেমন খাবেন রেখে মাছটা দিয়ে উপর থেকে শুকনো লঙ্কা ছিটিয়েই একদম নামিয়ে নিতে হবে। আর কিছু না, ব্যাস আমাদের মাছ রেডি। গন্ধরাজ লেবু দিয়ে এই মাছটা খেতে দারুণ লাগে।